কপসিয়া ফ্রুটিকোসা। কি খটোমটো লাগছে তো নামটা, আমার কাছেও লাগছিল। গুগল লেন্স বলে দিয়েছে এই গাছটার নাম ওই যেই মাত্র যেটা বললাম, কি একটা জানো ফ্রুটিকোসা। হ্যাঁ, কপসিয়া ফ্রুটিকোসা। সে যাই হোক, আমরা বাঙালিরা একে চিনি ডাকুর বা কাঠমালতী নামে। এই কাঠমালতী নামটা ফুলটার মতোই ভীষণ মিষ্টি আর ভীষণ সুন্দর, অন্তত আমার কাছে। এটি গুল্ম জাতীয় উদ্ভিদ। একে আবার অনেকে পিঙ্ক কপসিয়া, পিঙ্ক গার্ডেনিয়া এইসব নামেও ডেকে থাকেন, তবে আমার কাছে বা বাঙালিদের কাছে ভীষণ প্রিয় হচ্ছে কাঠমালতী এই নামটা। একে অনেকে ডাকুর বলেও ডাকেন। এর পাপড়ি সাধারণত হালকা গোলাপি রঙের, তবে ভিতরের দিকটা মানে গোলাপি রঙের হয়ে থাকে বাইরের দিকটা, আর পাপড়ির গোড়ার দিকে গাঢ় গোলাপি রঙের হয়ে থাকে। এটি বাগানে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবেই লাগানো হয়। এটি হচ্ছে যেন নয়নতারার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে, তাই খানিকটা নয়নতারার মতো দেখতে, আর রংটাও সেরকম একেবারেই স্নিগ্ধ। এই ফুলের স্নিগ্ধ পরশ পেতে আপনি একে এই বর্ষাতেই কিন্তু বাগানে লাগিয়ে ফেলতে পারেন, বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য। সমস্ত গাছই কিন্তু তাই। কিছু কিছু গাছ আমাদেরকে যেমন ঔষধি গুণ দিয়ে থাকে, তেমনই কেউ কেউ হচ্ছে সৌন্দর্যবর্ধক। তেমনই এই গাছটা কপসিয়া ফ্রুটিকোসা নানা, আমাদের কাছে কাঠমালতী।